শিক্ষার্থী বন্ধুরা, এফএম মেথড সম্বন্ধে জানতে হলে 1986 সাল থেকে আমার গবেষণায় প্রাপ্ত তথ্যাদি সম্বন্ধেও একটি পরিষ্কার ধারণা রাখতে হবে। তোমরা লক্ষ্য করলে দেখবে বাংলা ভাষার বাক্যগুলো শেষ হয় 3 ধরনের শব্দে, যথা ক্রিয়াবাচক নয় এমন শব্দে, অর্থাৎ শেষের শব্দটি ক্রিয়াবাচক হবে না, সেটাকে আমরা বলবো নন ভার্ব। অর্থাৎ বাংলা বাক্যগুলো শেষ হতে পারে নন ভার্বে, আবার বাংলা বাক্যগুলো শেষ হতে পারে ক্রিয়াবাচক শব্দে অর্থাৎ ভার্বে, এবং বাংলা বাক্যগুলো শেষ হতে পারে ক্রিয়াবাচক শব্দের পরে হয় জাতীয় শব্দে, যেটাকে আমরা ভি প্লাস দ্বারা চিহ্নিত করে থাকি। আমার গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এই, যে সকল বাংলা বাক্যের শেষ শব্দটি নন ভার্ব, সেই সকল বাক্যকে এফএম মেথডের লেসন 2 এর মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হয়। আর যে সকল বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব, সেই সকল বাক্যকে ইংলিশে রূপান্তরিত করতে হলে এফএম মেথডের লেসন 3 ব্যবহৃত হয়। যে সকল বাংলা বাক্যের শেষে ক্রিয়াবাচক শব্দের পরে হয় জাতীয় শব্দ থাকে, অর্থাৎ ভি প্লাস দ্বারা আমরা যাকে চিহ্নিত করে থাকি, সেই সকল বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে এফএম মেথডের লেসন 4 ব্যবহৃত হয়। শিক্ষার্থী বন্ধুরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা সারা জীবন টেন্স শিখে ইংরেজি শেখো, বা ইংরেজি শেখার জন্য সারা জীবন তোমরা টেন্স চর্চা করো। আমি যদি উদাহরণস্বরূপ তোমাদের নিকট গাছটির কথা তুলে ধরি, ধরে নাও এটি হচ্ছে ইংলিশ ট্রি, একটি ইংরেজি গাছ। এই গাছে চড়তে পারলে তুমি ইংরেজি শিখতে পারবে। তাহলে এই টেন্স শিখে আমরা এই গাছটির কতটুকু উঠতে পারছি দেখো, শুধুমাত্র এতটুকুই উঠতে পারছি। কিন্তু ডালা বেয়ে যদি তুমি এগোতে চাও, শাখা প্রশাখায় যদি তুমি বিচরণ করতে চাও, উঠতে চাও, সেই জায়গার ফল যদি তুমি পেরে খেতে চাও, তাহলে কিন্তু তোমার আরো উপরে উঠতে হবে। টেন্সের শৃঙ্খল ভেঙে তোমাকে বেরিয়ে আসতে হবে, তোমার মেধাকে বিকশিত করতে হবে। সেটাই আমরা করব, যা টেন্স আমাদের কখনো করতে শেখায়নি। এই 3টি উদাহরণ লক্ষ্য করো। আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী। এই বাক্যের শেষের শব্দটি আগ্রহী, অর্থাৎ এটি হলো নন ভার্ব। দ্বিতীয় বাক্যটি দেখো, আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা সহজে ইংরেজি শিখি। এই বাক্যের শেষের শব্দটি শিখি, অর্থাৎ এটি হলো ভার্ব। 3 নম্বর বাক্যটি হলো, এফএম মেথডের ফর্মুলা দ্বারা আমাদের সহজে ইংরেজি শেখানো হয়। এই বাক্যের শেষে আছে শেখানো, এটি ক্রিয়াবাচক শব্দ অর্থাৎ ভার্ব, এরপরে হয়, যেটাকে আমরা ভি প্লাস দ্বারা চিহ্নিত করে থাকি। এবার দেখো তো দেখি, এই 3টি বাক্যই কিন্তু টেন্সের বিবেচনায় একই টেন্সভুক্ত, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সভুক্ত। কাজে আমরা কি জানবো, টেন্স একই হলেও বাংলা বাক্যের শেষ শব্দগুলো ভিন্ন হবার কারণে এই বাক্যগুলোর শেষ শব্দগুলো ভিন্ন। প্রথমটি হচ্ছে আগ্রহী, এটি নন ভার্ব। দ্বিতীয়টি হচ্ছে শিখি, এটি হচ্ছে ভার্ব। এবং তৃতীয়টি হচ্ছে শেখানো, ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট। এই শেষ শব্দগুলো ভিন্ন হবার কারণে এফএম মেথডে ভিন্ন ভিন্ন লেসন এবং ফর্মুলা ব্যবহার করতে হবে। অর্থাৎ এফএম মেথডের মাধ্যমে যখন আমরা ইংরেজি শিখব, তখন আমরা শুধু টেন্সের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবো না, টেন্সের বাইরে বেরিয়ে আসবো। যদি বাক্যের শেষ শব্দগুলো নন ভার্ব হয়, তাহলে এই লেসন 2 এর মাধ্যমে এগোবো। যদি বাক্যের শেষ শব্দটি ভার্ব হয়, তাহলে লেসন 3 এর মাধ্যমে এগোবো। আর যদি বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকে, তাহলে আমরা লেসন 4 এর মাধ্যমে এগোবো। এবার দেখে নিই কি হবে, তাতে আমরা কি দেখতে পাবো। চলো এবার আমরা প্রমাণ করে দেখি, টেন্স নয় বরং বাংলা বাক্যের শেষ শব্দটি ইংলিশ সেন্টেন্সের গঠনকে নিয়ন্ত্রণ করে থাকে। 1 নম্বর বাক্যটি হলো, আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী। এই বাক্যের শেষের শব্দটি আগ্রহী, এটি নন ভার্ব। কাজে এই বাক্যের ইংলিশ সেন্টেন্সের গঠন হবে সাবজেক্টের পরে বি ভার্ব। আমরা একটু দেখে নেই। এর ইংরেজি হলো, উই আর ইগার টু লার্ন ইংলিশ বাই দ্য ফর্মুলা অফ এফএম মেথড। এই উই হলো সাবজেক্ট, আর হলো বি ভার্ব। কাজে ইংলিশ সেন্টেন্সের গঠন বা স্ট্রাকচারটি হলো সাবজেক্টের পরে বি ভার্ব। দ্বিতীয় বাক্যটি হলো, আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা সহজে ইংরেজি শিখি। এই বাক্যটিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অন্তর্গত, কিন্তু এর শেষের শব্দটি হলো ভার্ব বা ক্রিয়াবাচক শব্দ। তোমরা দেখবে যে সকল বাংলা বাক্যের শেষে ভার্ব বা ক্রিয়াবাচক শব্দ থাকে, সেই সকল সেন্টেন্সের গঠন বা স্ট্রাকচার হবে সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব। যেমন এই বাংলা বাক্যের ইংরেজি হলো, উই লার্ন ইংলিশ ইজিলি বাই দ্য ফর্মুলা অফ এফএম মেথড। উই হলো সাবজেক্ট, লার্ন হলো অ্যাকশন ভার্ব, যে ভার্ব দ্বারা কাজ করা বোঝায়। 3 নম্বর বাক্যটি হলো, এফএম মেথডের ফর্মুলা দ্বারা আমাদের সহজেই ইংরেজি শেখানো হয়। এই বাক্যটি রিসিভ ভয়েসের বাক্য।
কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অন্তর্গত। এই বাক্যের শেষে আছে শেখানো, এরপরে হয়, অর্থাৎ হয় জাতীয় শব্দ বলে যেটাকে আমরা চিহ্নিত করে থাকি। তো আমরা দেখবেন যে সকল বাংলা বাক্যের শেষে ভার্ব বা ক্রিয়াবাচক শব্দের পরে হয় জাতীয় শব্দ থাকে, সেই সকল বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করলে ইংলিশ সেন্টেন্সের গঠন বা স্ট্রাকচার হয় সাবজেক্টের পরে বি ভার্ব, তারপরে অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন এই বাংলা বাক্যের ইংরেজি হলো উই আর টট ইংলিশ, আমাদের ইংরেজি শেখানো হয় ইজিলি, সহজে, বাই দ্য ফর্মুলা অফ এফএম মেথডের ফর্মুলা দ্বারা। উই হলো সাবজেক্ট, আর হলো বি ভার্ব, টট হলো অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কাজে দেখতেই পাচ্ছ প্রত্যেকটি বাক্যের টেন্স একই আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাতে কি হয়েছে, ইংলিশ সেন্টেন্সের গঠন বা স্ট্রাকচার কিন্তু এক হয়নি, ভিন্ন ভিন্ন হয়ে গেছে। কাজেই বাংলা বাক্যের শেষ শব্দটি ইংলিশ সেন্টেন্সের গঠনকে নিয়ন্ত্রণ করে থাকে, টেন্স নয়। তোমরা যে সারা জীবন টেন্স শিখতে শিখতে একেবারে নিজের জীবনটাকেই শেষ করে দিয়েছ, চিন্তা করে দেখো তো দেখি টেন্স তোমাদের জীবনে কি দিয়েছে। টেন্সের পিছনে দৌড়ে কি তোমরা তোমাদের জীবনের মূল্যবান সময়ে আরও অপচয় করতে চাও, জীবনটাকে ধ্বংস করতে চাও? মনে রাখবে, আগে গ্রামার নয়, আগে ভাষা। ভাষা সঠিক হলে গ্রামার আপনিতেই সঠিক হয়ে যায়। কাজে আমরা আগে শিখব ভাষা, তারপরে শিখব গ্রামার। আগে গ্রামার শিখে পরে ভাষা নয়। তাহলে আমরা কি বুঝলাম, টেন্স একই হলেও বাংলা বাক্যের শেষ শব্দটি ভিন্ন হবার কারণে ইংলিশ সেন্টেন্সের গঠনও ভিন্ন হয়ে যায়। অতএব টেন্স নয়, টেন্স তো সব একই আছে, অতএব টেন্স নয়, বরং বাংলা বাক্যের শেষ শব্দটির ভিন্নতার কারণে ইংলিশ সেন্টেন্সের গঠন যেহেতু ভিন্ন হচ্ছে, তাতে কথা পরিষ্কার বোঝা যায় যে বাংলা বাক্যের শেষ শব্দটি ইংলিশ সেন্টেন্সের গঠনকে নিয়ন্ত্রণ করে থাকে, টেন্স নয়।